আপনি যখন হারাইছিলেন ওই সময়টাতে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর একটু জোরে বলবো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যখন হারাইছিলেন ওই সময় আপনারা ভাই বোনদের মধ্যে আপনার অবস্থান কততম ছিল? মানে মেজো, ছোট, বড়? আমি বড়। সবার বড় ছিলেন আমি আপনি? সবচেয়ে বড়। একদম নিশ্চিত, কনফার্ম? নিশ্চিত। এটা আপনি বলছিলেন কিনা আমাদের বেসিক ভিডিওতে আমি জানি না। ওকে, আপনি যা যা বলছিলেন এখানে পরিবারের একটু অভাব ছিল, এটা আমি বুঝতাম প্রথম দিকে। আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে অভাব কেমনে ছিল। আচ্ছা, আমার মা আমাকে বলে ঢাকায় গেলে ভালো ভালো জিনিস খেতে পারবি, হ্যাঁ। লেখাপড়া শিখতে পারবি। পরে আমাকে বাড়ির পাশে আর এক আপুর সাথে ওনার বাসায় ঢাকাতে দিয়ে দেয়। ওনার নাম ছিল নাইস। আচ্ছা, ওনার স্বামী ছিল না, এক মেয়ে এবং এক ছেলে ছিল। তিনি শাশুড়ির সাথে থাকতেন। কয়েকদিন থাকার পরে নাইস আপুর একজন মারা যায়, তখন ওনার সাথে গ্রামে গিয়েছি। পরে আবার গ্রাম থেকে ফিরে আসি। এই নাইস আপুর বোনের বাসায় আমার এক মামাতো বা খালাতো বোনকে হয়তো কাজের জন্য নিয়ে আসে। আমি আমার সেই বোনের সাথে দেখা করানোর জন্য নিয়ে যেতে বললে সে নিয়ে যায় নাই। তখন আমি ওনাদেরকে না বলে সেই বোনের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে হারাই যান। মানে ওইখান থেকে বের হওয়ার পরে আপনি রাস্তা ভুলে যান এবং সেখান থেকে আপনি আর ফিরতে পারেননি। এই হচ্ছে আপনার হারানোর ঘটনা। আচ্ছা, আমি একজনকে নিয়ে আসবো এখন, ঠিক আছে? দেখা যাক আপনি তাকে দেখে চিনতে পারেন কিনা। তবে আপনাকে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে মন থেকে যেটা আসবে, অন্তর থেকে যেটা আসবে সেটাই করেন। কারো কোনো কিছু চিন্তা মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে? আল্লাহ আজকে যা কপালে রাখছে সেটাই হবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, বলো কাকে নিব? হ্যাঁ, মহিউদ্দিন ইদানিং আমার কোড ল্যাঙ্গুয়েজগুলো বোঝে, বাইরের পুরোটা। আমি এখন বলছি যে ওকে যে তুমি বলবো, আমি শুধু এখান থেকে ইয়েস বলবো, নো বলবো। আসো। মা, মা গো, তোমার বর্মারা সারাদিনই ফোন করিচ্ছে। তোমার বাবি ভাইয়ের মায়েরা সারাদিনই ফোন করিচ্ছে। বাবলা ভাই, বাবি ভাই। আর একটু ফেস একটু আসে, একটু আসে, সময় নেন, কথা বলেন, ওনাকে দেখেন, যাচাই করেন। হ্যাঁ, তারপরে তো আমি আছি। আমি থাকতে আপনি কি নাকি ফুল পুঁততে? নাকের ফুল আসলো না তখন মা? কি নাকের ফুল? একটা ইয়েস ফুল আসলে। ফুল আসলো, ইয়েস ফুল তো বাড়ি আসলো। মা গো, তুমি আমাকে দিয়ে গেছিলে। মা গো, ভাই, ইয়েস ফুল তোমাকে দিছিল। ইয়েস ফুল তোমাকে দিছিল না, আমার ফুবু তোমাকে দিছিল। মা গো, সেই ফুল আমার খোঁজা দিছিল। মা গো, মা, ওই ইয়েস ফুল তোমার আসলো, সেটা তোমার দাদি দিছিল। সাথে তুমি জোর করে গেলে। মা গো, আমি জোর করে যাইনি। আমি জোর করে যাইনি। তো পড়ার কিনতে করে কান্দি করলে পড়াবো। মা গো, তখন তোমার আবারও বাবা বেশি সেই তোমার আব্বা পয়সা টাকা ভালো কে পাগলা হয়ে গেছে। তোমার বোনে আরো বাবাকে পাঠাও। তাও তোমার কি দিব না গো।
তোমার তারা কিছুই বোঝে না গো ময়না, তোমার কথা কাটি কই আমার ওই বেশি ঢুকি ভালো আসলো তোমার ময়না বাপের কাছে উড়ে উড়ে যাচ্ছে বাপ খাবার গো ময়না ময়না গো আমার বাবু লেগিয়েছে ও কিছু না। কেটে গেছে বাপের কাছে তো পারোয় প্রতিদিন নদী বানায় ভাত খাবার গেছে ময়না। ইয়েতে ধানের চাষ করতে যাওয়ার সময় ভাববার জন্য ভাত লয়ে যেতাম। হ্যাঁ, এটা বগুড়ার ছেলে মেয়ে যারা গ্রামে বড় হয়েছে কৃষক পরিবারে, তারা যাওয়ার আগে ছোট ছোট বাচ্চাদের তোমার লাইসাফার ভাই মূল্য না তাই গেলে না ভাই মরছিল। লাইসার ভাই মূল্য আমি জানি না কে মারছিল, কে মারা যাওয়ার পর আমাদের নিয়ে গেছিল, না ছেলে আর নিয়ে গেছিল। আর একটা ঘটনা শুনেন, আমি যেদিন গেলাম না, আমি আল্লাহর মধ্যে থালা বাটি আনতে যাইয়া কি দেখ আমি ভয় পাইছিলাম। না আমি যে থালা আল্লাহর কাছে থালা বাটি ছিল ওইখান থেকে আনার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম। একটু অন্যটা ঠিক করে নেন, একটু চাদরটা ঠিক করে নেন, ওই আপনার টিপ দেওয়া আছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি দেখে আমি ভয়, এটা সবাই জানে। আমি নাক ফুরানোর সময় আপনি আমার কি বলছিলেন? আমি বললাম যে মা এই ফুল তোমাকে তোমার ফুবু দিছে, আমার তোমার নানি দিছে, তোমার কি দিছিল ফুল সেটা আমার নাকুত দিছে। নাক ফুরানোর সময় বললাম যে এটা তোমাকে নাকুত দিমু, সেটা বলছিলাম। তারপর তো দেওয়া হয়নি, সেই ফুলটা আবার ইয়ে ভেঙে গেছে, সেটা ভেঙে আবার যে টাইল ফুল বানাই। আবার একটা কি যেন কইছিলেন আপনি আমার বলবো এটা? বলেন। হ্যাঁ বলেন, বলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নাই। আমি নাকে ফুল পড়ছিল, তখন আমার কইছিল নাক ফুরাই দিছিল আমার এটা নিজে। হ্যাঁ আবার খুলেও নিছে, নিয়ে বলছে যে বাসায় যাইতেছো ওরে বলবা একটা নাকে ফুল কিনা দিতে। এইগুলা তো ও এত মনে থাকে না। এস তো এস, এই এস ফুল কিন্তু বগুড়াতে অনেক মেয়েরা পড়ে। এস আমি জানি না কেন এস পড়ে, কিন্তু আমি অনেকের দেখছি এস লেখা শুধুমাত্র। ওই এস ফুলটা আমারও নয়, ওই এস ফুল আমার ফুবু। আচ্ছা, আমার একটা ফুবু আছে, সৎ ফুবু। তো সেই ফুবুর বাড়িতে গেছিলাম, এই চল্লিয়ে ছোট, এই চল্লিয়ে গেলাম। তা আমার হলে এক চাচা আছে, তাই ঢাকায় থাকে এখন। সেই চাচা দিল এক হলে ইয়ে কাপড়, যে মনে করেন যে ইয়ে কালার কাপড়, শ্যামলা কাপড়, শ্যামলা কাপড়ের ওই কাপড়টা দিলে জামার কাপড় নিয়ে দিলে একদম। আর এখন আমার ফুবু কি করে, তা আমার ফুবুর নাকুল আমি জানি না, আমি জানি থেকে ফুলটা খুলে দিত। সেই ফুল আমার ফসে আমি আমারই নাকুত দিতাম, আমার নাকুত ফুল আসছিল না। তখন আমি যে মা তুমি না ইসাফা করে সেটা ফুল বানিয়ে বান্ধে। আপনি কিনে ভয় পাইছিলেন একটু বলেন, মার মনে নাই। আমি আল্লাহ থেকে কাপড় থালাবাটি লাঞ্চের সময় থালাবাটি আনার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম খাটের তলার থেকে, সেটা তো আমার মনে নেই। বগুড়াতে খাটের তলা হয়, বেজি থাকে অথবা বিড়াল থাকে অথবা ব্যাঙ থাকে, এগুলো ছাড়া তো কিছু থাকে না। কি দিছিলেন এটা তো বলতে পারতেছি না, বলবো? হ্যাঁ আপনি বলে দেন, আপনি শুনেন। থেকে ভয় পাইছি সাপটা মুন্নুর বইয়ের সাপটা, সেই সাপটা এটা শিখে উঠলো না, সাপ মারলো না। সাপে কি করছে, মারছে না ছাইড়া দিচ্ছে? মারছে। হ্যাঁ মারছে। অনেক কিছু যদি একটা দুইটাতে মিল পেয়ে যান, তাহলে বাকি অনেক কিছু না মিললে আমি এটা যখন মিল পাইছি আমার কিছু দরকার নেই বলার। এক্স্যাক্টলি, এটাই হলো আজ্জেল। কারণ নাকে নিচে সাপ দেখে ভয় পাইছি। সাপটা অনেক বড়, এই দেখে পয়লা সাপ দেখার সাথে সিকড়ে উঠছে, সিকড়ে ওঠার সাথে সবাই মিলে সাপটা মারছে আমার ঘরের পাশে। আপনি তো নাক ফুলেই মিল পাইছেন। এস কে মনে রাখবে, যদি এস না দেয় নাকে, এটা কে মনে রাখবে? আর বাকি তো আমরা যা মিল পাইছি সেটা মিলাই তো আপনারা এখানে নিয়ে আসছি। যা বলছেন সবই তখন আমি আমার বোনটা রেখে আইছি, কতটুকু রেখে আইছি তখন তো ছোট রাখি তাসলিমা হাতে পারে নাকি, মানে না আমার করে দেয় হাতে পারি না। আমার বেটির না না, আমার সাথে আমি জিজ্ঞেস করছি, ওরা আসলে কিছুই মনে নেই আপনার সম্পর্কে, ওই বয়সী ঠিকই আছে। আচ্ছা আপনার সাথে যে আমি নদী, ওই যে যেখানে গোসল করে যে পাশে নদী আছে, আপনার সাথে আমি নৌকাতে গেছিলাম। তখন মাছ ধরার সময় তখন আমি কি দেখে ভয় পাইছিলাম? আপনি হাত দিয়ে লাঠি দিয়ে কি দিয়ে সরাইছেন? নৌকার ইয়ে দিয়ে কি সরাইছেন আপনি? জলসুটি। হ্যাঁ জলসুটি পানা, মানে নদীর মধ্যে আপনি মাছ দিয়ে। আচ্ছা আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে এই ঘটনাগুলো না একেবারেই আলাদা টাইপের কোনো ঘটনা নাই যে মনে থাকবে। এমন কোনো ঘটনা যেটা আলাদা, যেমন ধরেন যে আপনার বৈঠাতে সরানোর ঘটনা, এটা খুব র্যান্ডমলি ঘটে। এই যে হয়তো একটা সাপ চলে আসছে, অথবা একটা কুচা মাছ চলে আসছে, অথবা একটা কিছু চলে আসছে, মরা একটু ভেসে আসছে, এগুলো খুব র্যান্ডম ঘটে, এগুলো মাথায় থাকবে না। কিন্তু আপনার মায়ের যে নাক ফুলের কথা বলছেন না, এটা র্যান্ডম ঘটে না। এইরকম কোনো কিছু থাকে কিনা যেটা বাপের সাপও কিন্তু র্যান্ডম থাকে? আপনার সাথে খুব একটা নাই ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমি
বাজার ওই দিক দিয়ে আমার খালা খালা আছে, ঠিক আছে, খালার ডিঙ্গিয়া কি ফুপুর বাসায় যাইতে হয় ওই নদী পার হইয়া? পার হয়ে তোমার নানির বাসা যাওয়া হয়। নানি তো জানি না, আমার ফুপু কিরকম ছিল? ফুবু কালো করে মুখ চিকন